হাই বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আমাদের নাস্তা পানি খাওয়া হয়ে গেল, এখন বেলা বাজে 10:30। আর আমাদের অরুণাচলের ওয়েদারটাও তোমাদেরকে অল্প শেয়ার করছি। তো দেখো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডা দিনে বৃষ্টি, তার মধ্যে হাওয়া একদম ঠান্ডাতে, মানে আর কিছু কাজ করা যাচ্ছে না। আর তোমাদেরকে তো আমি দেখিয়েছি এর আগেও যে আমাদের ঘরটা কত মানে ভাঙাচোরা কীরকম। তো বৃষ্টি দিলে ভীষণই একটা প্রবলেম হয়ে যায়, যেহেতু আমার রিল বানানো সবচেয়ে বড় ক্ষতি হয়, কারণ আমি রিল বেশিরভাগ বাইরে বাইরে বানানো হয়। তো আমাদের বাউন্ডারির ভিতরে আমি এদিক সেদিক করে আমি রিলগুলি বানিয়ে থাকি। তো আজকে তো এরকম বৃষ্টি, হয়তো আজকে আমার কোনো রিল বানানো হবে না, সেটাই বলছি। আর আমাদের অরুণাচলের ওয়েদারটা দেখো আজকে কতটা মানে ঠান্ডা ওয়েদার, আর একদম চারিদিকে কুয়াশা হয়ে আছে ওদিকটায় দেখো, আর বৃষ্টি পড়ছে। তো বেশি বৃষ্টি হওয়ার কারণে কখনো কখনো এদিকে আমাদের জল হয়ে যায়, তো কিছু করার নেই। তো এখন তো মানে ঠান্ডা লাশ পড়ছে, তো ঠান্ডাটা অল্প বেশি আছে। কয়দিন রোদ দিয়েছিল, অল্প ভালো ছিল, তো এখন খুব মানে ঠান্ডাটা পড়ে গেছে। আর আমার হাজব্যান্ড বেশি তো বা কাজে থাকে, তো বৃষ্টির জন্য কাজও যাইতে পারে নাই আজকে, যেহেতু তো ঘরেই আছে। তো আজকে আমাদের ফ্যামিলির বিষয়ে 2-3টা কথা তোমাদেরকে বলবো, প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, আমার কথাগুলি শুনে যাও। আর দেখাচ্ছি তোমাদেরকে যে আমাদের ফ্যামিলির কে কে আছে, আর আমাদের ফ্যামিলির সম্পর্কটা অল্প তোমাদের সাথে শেয়ার করব। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা সবাই বিছনাতে এখানে বসে আছি, এখন রান্নাবাড়ি করতে হবে। তো কি করব ভাবছি। তো মাছ দাদাটাকে ফোন করেছিলাম, তো মাছ দাদাটা বললো বৃষ্টির জন্য আসতে পারছে না, তো এদিকে আছে কোথায়ও। তো বৃষ্টিটা অল্প কমলে মাছগুলি নিয়ে আসবে, তারপরে রান্না করব। তো দেখে নেব কি মাছ আনে ওই। তো মিশালো মাছ আনেছিল বলে বলছিল মোবাইলে। তো আমাদের সম্পর্কটা তোমাদেরকে বলছি অল্প। আমাদের বিয়েটা হলো একটা লাভ ম্যারেজ, আমরা 1 বছর না দেখে আমরা ভালোবেসেছিলাম, তারপর আমাদের বিয়ে হয়ে গেল 1 বছর পর। তারপর শ্বশুরবাড়ি আমি 2 থেকে 3 বারের মতন গিয়েছি, তাই মানে শ্বশুরবাড়ির মানুষ সবাই পছন্দ করেছিল, কথাবার্তা ব্যবহারে মানে ভালোবেসেছিল আমাকে সবাই। তো মাঝে কিছু একটা কারণের জন্য এখন যাওয়া হচ্ছে না, আর ঘরে কোনো যোগাযোগ নেই। তো বলতে গেলে মানে, আর আমার স্বামী যখন 21 দিন ছিল তখনই ওর মা মারা গেছিল, তো একদম ছোটো রেখে মারা গেছিলো। তো কাকি আর ঠাম্মাই ওকে মানুষ করেছে, তো সেটাই তোমাদেরকে বলছি। তো আমার শ্বশুর এখানে আসছিল বেশ কয়েকবার, 2-3 বারের মতন শ্বশুরও এসেছিল, আমাদেরকে নিয়েও গেছিলো ঘরে। তো শ্বশুরও মারা গেল 7 থেকে 8 বছরের মতো হয়ে গেল। শ্বশুর মারা যাওয়ার পর একবার গিয়েছিলাম, তারপরের থেকে আর এখন যোগাযোগও নেই, যাওয়াও নেই। তো 8 বছরের মতন হয়ে গেল। কিছু একটা ভুলের জন্য, মানে ছোটো একটা কিছু কারণ নিয়ে, ছোটো কারণটাই মানে বহু অনেকটা বড় ভুলে হয়ে গেল। মানে কারণটা মানে ছোট, সেটা মানে তোমাদেরকে বলতে পারছি না। কিছুমান ক্ষেত্রে মানে নিজের মানুষও নিজের ভালো চায় না, এরকম হয়। তো তার জন্যে মানে ঘরে কোনো যোগাযোগ নেই, কোনো যাওয়া আসা নেই। মধ্যে মধ্যে খারাপ লাগে, বাচ্চা দুটো বলে থাকে আমাদের ঘরে কেন যাচ্ছ না, আমাদের ঠাম্মা নাই। সবার ঠাম্মায় আদর করে, তো আমাদের ঠাম্মা নাই, ঠাম্মা থাকলে হয়তো ভালো হইতো। তো আমরা তো ছোটোবেলায় ঠাম্মার আদর অনেক পেয়েছি, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা না ঠাম্মার কোনো দিন আদর পেয়েছে না, পিসি বলো বা কিছু বলো, ওরা মানে বুঝতেই পারছে না যে ঘরে কে আছে না আছে, কোনো সম্পর্কই নেই। যে তো ওরা যখন আমার বড় ছেলেটা 3 বছরের মতন ছিল, 2.5-3 বছর, তখন লাশ গিয়েছে, তারপর আর যাওয়া হয়নি। যেহেতু ঘরের থেকে কোনো ফোন করে না, কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই, তার জন্যে। আর আমরা আছি এখন বিদেশ, সবাই বলে থাকে আমাকে কমেন্টে, অনেকে বলে। তো অনেক মানুষ আছে দেখো, অনেক ভালো ভালো কমেন্ট করে, ভালো লাগে। তো পুরানা গাঁওগুলা কিছুমান কখনো কখনো মনে পড়ে যায়, যেরকম কোনো আঘাত পাওয়া আঘাতগুলি কমেন্টে মনে পড়ে যায়। তো অনেকে জিজ্ঞাসা করে আমাদের বাড়ি কোথায়। তো বাড়ি তো আমাদের ধরো কুচবিহারে, কুচবিহারে বাড়ি হলো, তো আমরা বাড়িতে এখন বর্তমান নেই। এখন ধরো বর্তমানে আমরা আছি হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে। তো এখানে তো কেউ নেই, আমার স্বামী আছে আর আমার 2টা ছেলে। বড় ছেলে 12 বছর আর ছোটো ছেলে হলো ধরো 4.5 বছর। তো 2টা ছেলে আমি যে মানুষ করেছি, না পাশে কোনো দিন শাশুড়িকে পেয়েছি বা ঘরের বা না বাপের বাড়ির মানুষ আমার পাশে পেয়েছি, না শ্বশুর বাড়ির। আমি একাই, কিন্তু একা হাতে 2টা ছেলেকে আমি মানুষ করেছি এত কষ্টে। 2 বার সিজার হয়েছিল, কোনো মানুষ পাইনি। তো এরকম করতে করতে মানে যে কোনো জিনিস একটা বলো, মানুষের ভালো মনটাও অনেক সময় খারাপ হয়ে যায়। যেরকম তুমি কত সহ্য করবা, সব কিছু পরিস্থিতিতে একাই দাঁড়াইতে হয় না। কোনোদিন কারো কাছে 1 পয়সা হেল্প পেয়েছি, কেউ বলতে পারবে যে হেল্প করেছি আমাদেরকে,
আমার স্বামী যা কামাচ্ছে তা দিয়ে আমাদের সংসার চলছে, 2টা বাচ্চার পড়াশোনা, খাওয়া দাওয়া সমস্ত কিন্তু এ দিয়েই হচ্ছে। তো যতটুকু পারছি নিজেরাই করে মানে নিজেরা সংসারটাকে গুছিয়ে নিয়েছি। আর আমার স্বামী যে আমাকে বিয়ে করেছে, তা বিয়ের টাইমে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক জানলেও হয়তো আমি বলতে পারবো না, কিন্তু কেউ আসে নেই। তো আমার স্বামী যা কামাই করেছিল সেই কামানির টাকা দিয়েই আমাদের বিয়ে শিয়ে হলো। ঘরের যা যাবজ্জীবন তোমার একটা সংসারে যা যা জিনিস লাগে সমস্ত কিন্তু ওই একাই করেছে। তো কখনো কখনো খারাপ লাগে, যেরকম কি ওই অনেক সময় দুঃখ করে, যেরকম কাকি অনেক ভালোবাসত ওকে, সবচেয়ে ভালো প্রিয় মানুষটাই যখন মানে যখন খারাপ হয়ে যায়, যখন কোনো সম্পর্ক থাকে না আগের মতো, তখন স্বাভাবিক ওটা খারাপ লাগার কথা। কখনো কখনো কান্নাও করে দেয় যে আমার কাকি আমাকে এত ভালোবাসতো, শুরুর থেকে বড় হয়েছি, মাকে পাইনি, কাকিকে পেয়েছিলাম, তখন ভীষণ খারাপ লাগে। তো কী বলবো তোমাদেরকে, কয়েকবারও বলেছি আমি যে আমার পরিস্থিতি কিন্তু এখন বর্তমানে অতটা ভালো নেই, তবু মানে খায় পিন্দা চলছে, এরকম না যে না খেয়ে আসি বা কিছু, সব কিন্তু হচ্ছে। কিন্তু আমার একটু প্রয়োজন তোমাদের সাপোর্টের জন্যে। তো তোমরা বেশ কিছু মানে চাই না, একটু ভালোবাসা দিবা আর সবাই মিলে অল্প সাপোর্ট করবা আমাকে, আমি সেটাই বলি তোমাদেরকে। তো তোমরা সবই জানলা, আরও যা বাকি কথা আছে বলবো কোনো দিন। এত কথা একবারে বলা যায় না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, অনেকে পছন্দও করে না যে লম্বা ভিডিও দেখতে, তার জন্যে সব কথা সবসময় বলা যায় না, সময় হলে সব কিছুই বলবো। তা তোমরা আমার পাশে থাকবা, অল্প সাপোর্ট করবা যতটুকু পারো। টাকা পয়সা এমন কিছু আমি কারো কাছে চাই নেই, শুধু একটু ভালোবাসা দিবা, ওইটুকু আমার জন্য বহুত যথেষ্ট, আর কিছু চাই না। এই হলো আমার কথা, এতটুকু বলার ছিল।